দেখো সাগর, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি প্লিজ এইভাবে বিরক্ত করো না। আমি তোমার সিনিয়র আপু, সেভাবেই সম্মান করো। মিমের কথায় কিছু যায় আসে না সাগরের। এই এক কথা শুনতে শুনতে 3 বছর কেটে গেছে ওর, তাও মহারানীর মন বদলায়নি। আমি কি তোমাকে কখনো অসম্মান করেছি বলো? শুধু বিয়ে করতে চাচ্ছি, এটা কি অসম্মান করা? মিম এবার কিছুটা রেগে গেলেন হয়তো, রাগে গজগজ করে বলল, তোমাকে কতবার বলেছি আমি বিয়ে করব না, করব না বিয়ে। তোমাকে বিয়ে করব না সেটা বলিনি, বিয়ে করব না কখনো এটাও বলেছি। পরিস্থিতি সংঘর্ষের দিকে যাচ্ছে বুঝে সাগর বলল। আপাতত তুমি বাসায় যাও, সাবধানে যেও, আমি আসছি। মিমকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে সাগর চলে গেল। কে জানে মেয়েটা কতক্ষণ রেগে থাকে। মিমের রাগকে বেশ সমীহ করে চলে সাগর। বছর 5 আগে মিমের ব্রেকআপ হয়েছে। ছেলেটা মিমকে ঠকিয়েছে। তারপর থেকে সম্পর্কের প্রতি মিমের এমন মনোভাব তৈরি হয়েছে। কিন্তু সাগর জানে সত্যিকারের ভালোবাসা পেলে মিম আবারও নতুন করে বাঁচতে চাইবে। সাগর পেশায় একজন ইঞ্জিনিয়ার, মিম সাগরের প্রতিবেশী। ওদের বাসা থেকে 5 মিনিট হাঁটলেই মিমদের বাড়ি। সাগরের থেকে মিম 2 বছরের বড়। মিমের পরিবারও জানে সাগর ওকে কতটা চায়। সবাই রাজি, শুধু মিম রাজি না। মা, সাগরের জ্বালায় অতিষ্ঠ লাগে আজকাল। ঘরে ঢুকেই আগে গজগজ করতে লাগলো মিম। মিমের মা ফাতিমা বেগম মুচকে হাসলেন। মেয়ের জন্য 1 গ্লাস পানি নিয়ে এসে বললেন, বিয়েটা করে নে মা, সাগর অনেক ভালো ছেলে। হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি পৃথিবীতে সব ছেলেও একরকম হয় না। মা, আমি বিয়ে করতে চাচ্ছি না। আমাকে কি শান্তিতে মরতেও দিবি না তুই? তোর বাবা তো সে কবে পৃথিবীর ঝামেলা থেকে মুক্তি পেয়ে চলে গেছে, বেঁচে গেছে একবারে। নইলে এমন যুবতী মেয়ে ঘরে রাখার জন্য চিন্তায় হার্ট অ্যাটাক করতেন, তারপর অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতেন। ফাতেমার এই কথা বলে মেয়ের সাথে মিথ্যে রাগ করার ভান করে রান্নাঘরের দিকে চলে গেলেন। মিম মুখ গোমরা করে বসে আছে। মায়ের কথাগুলো কানে বাজছে। সত্যি তো, মায়েরও তো ইচ্ছে হয় মেয়ের সুন্দর একটা সংসার হোক। আজকে সাগর ও মিমের বিয়ে। শেষমেশ মায়ের কথা ভেবে বিয়েতে রাজি হয়েছে মিম। সাগর বর বেশে বসে আছে মিমদের বাড়ি। কাজী সাহেব মিমকে 3 কবুল বলতে বলেছে। শাড়ির ও গলা মিম 3 কবুল বলেই সাগরের স্ত্রী হয়ে গেল। মেয়েটাকে আজ ভীষণ সুন্দর লাগছে। অবশ্য লাগারই কথা, বিয়ে বলে কথা। কি রে মিম, বিয়ে তো হয়ে গেল তোর। দুলাভাইকে বলে কেক কিন্তু দিতে হবে। দুলাভাই দিবেন তো? মিমের বান্ধবী সাদিয়া বলতো। সাগর ও মিম দুজন পাশাপাশি বসে আছে। আশেপাশে মিমের বান্ধবীরা আর সাগরের বন্ধুরাও আছে। সাগর হেসে সাদিয়াকে বলল, ট্রিট নেওয়ার বয়স হয়নি তোমার শালিকা, আগে বিয়ে করো তারপর ট্রিট নিতে এসো। না না দুলাভাই, এভাবে এড়িয়ে গেলে হবে না। মিমকে কিন্তু নিয়ে যেতে দেবো না, তাহলে পৌঁছে একা ফেটে হবে। না দিলে থাকুক এখানে, এখন তো সে আমার স্ত্রী। যদি তোমরা রাখতে পারো রেখে দাও, আমি বরং একা চলে যাব। সাদিয়া কথায় পারল না সাগরের সাথে। তবু ওদের খুশির জন্য সাগর 2000 টাকা দিয়ে সবাইকে ভাগ করে নিতে। টাকা পেয়ে মেয়েগুলো খুশি হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর মিমকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিম আর সাগর পাশাপাশি সিটে বসা, আর সামনে ড্রাইভার। বাকির অন্য গাড়িতে আসছে। পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা 10টা বাজবে হয়তো। আর রাস্তাও ট্রাফিক জ্যাম থাকলে তো কথাই নেই। একটু পানি খাবো। হঠাৎ মিমের কথায় নড়েচড়ে উঠল সাগর। তাড়াতাড়ি পাশ থেকে একটা পানির বোতল এগিয়ে দিল মিমের দিকে। এই নাও। মিম পানির বোতল থেকে কিছুটা পানি খেলো। সাগর বোতলটা আগের জায়গায় রেখে দিয়েছে। ধন্যবাদ। খুব স্বামীকে আবার ধন্যবাদ দেওয়া লাগে? দিলে তো অন্য কিছু দিতে পারো। সাগরের কথায় চোখ বড় বড় হয়ে গেল মিমের। ভ্রু নাচিয়ে বলল মিম, খুব শখ না? বিশ্বাস করো, অনেক শখ, অনেক। চুপ, গায়ে পড়া বেটা মানুষ। চুপ করেছি। মিম সাগরের কথা মতো নিজের ঠোঁটে আঙুল চেপে ধরে বসে আছে। মিমের অবস্থা দেখে লুকিয়ে হাসছে। সবাই খাওয়া দাওয়া শেষে শুতে গেছে, শুধু সাগর বারান্দায় দাঁড়িয়ে আছে। বিচ্ছু ভাই বোনের জন্য বাসর ঘরে ঢুকতেও পারছে না ও। নগদ 5000 টাকা না দিলে ঢুকতে দিবে না। সাগরও দিবে না টাকা। টাকা কি গাছে ফলে নাকি? এসব ভাবতে ভাবতে নিজের ঘরের সামনে গেল সাগর। আর সাথে সাথেই ভাই বোন টাকার জন্য ধরলো। এক পর্যায়ে জোরাজুরি করে যখন সময় লস হচ্ছে বুঝলো, তখন সাগর পকেট থেকে 500 টাকার 5টা নোট দিল ওদের হাতে। ঠিক 3 মিনিটের মাথায় রুম থেকে বেরিয়ে গেল পাজিগুলো। কিন্তু যাওয়ার আগে ভেঙচি কেটে গেল। সাগর আস্তে আস্তে গিয়ে রুমে ঢুকলো। বিছানায় বসে আছে মিম। সাগর দরজা আটকে পেছন ফিরে তাকাতেই দেখে মিম সালাম করবে বলে অপেক্ষা করছে। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? বয়সে ছোট হলেও তুই আমার স্বামী, সালাম করতে এসেছি। আরে দরকার নেই এসবের, মুখে সালাম দেওয়াই যথেষ্ট। আসসালামু আলাইকুম। এবার ঠিক আছে?
মিম মুখ ভেঙচি কাটলো। সাগর খিলখিল করে হাসলো তাতে। গল্প করবি না ছাই, অন্য কিছু করার ধান্দা নিশ্চয়ই। সাগর এর মধ্যে গিয়ে বিছানায় পা তুলে বসে মাথা থেকে বরের টুপি খুলে পাশে রাখলো। তারপর সামনে দাঁড়িয়ে থাকা প্রিয়তমার দিকে দৃষ্টিপাত করলো। লাল বেনারসিতে কি চমৎকার লাগছে মেয়েটাকে আজ। সাগরকে ভেবে তাকিয়ে থাকতে দেখে মিম আবারও বলল, কি এমন করে তাকিয়েছিস কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাচ্ছিস। সাগর জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজালো, হেসে বলল, খেতেই তো চাই, এখন বউয়ের ইচ্ছে না থাকলে তো কিছু করার নেই, তাই না? মিম বিছানার অন্য পাশে শুয়ে পড়েছে। শোয়ার আগে গলায় কানের হাতের গয়নাগুলো খুলে বালিশের পাশে রেখে দিয়েছে। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। ওকে, শুভরাত্রি। মিম কেবলই মাথা নাড়ল। সাগরও ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় শুয়ে পড়ল। মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল সাগরের। একা থাকার অভ্যাস, সেখানে পাশে আরেকজন আছে বলেই হয়তো কেমন কেমন লাগছে। সাগর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফোনটা বালিশের পাশে রেখে মিমের দিকে তাকালো। মেয়েটা ঘুমাচ্ছে, কিন্তু চুলগুলো এলোমেলো হয়ে চেহারায় পড়ে আছে। সাগর খুব আস্তে করে চুলগুলো মুখ থেকে সরিয়ে দিল, সেই সাথে নিজেও কিছুটা এলোমেলো হয়ে গেল। ঘুমানোর ফলে মিমের শাড়ির আঁচল সরে গেছে বুক থেকে। ফলশ্রুতি প্রিয়তমার বক্ষ বিভাজন স্পষ্ট দেখতে পাচ্ছে সে। ক্রমাগত শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে বুক ওঠানামা করায় বিষয়টা আরও হর্নি লাগছে। ফর্সা পেটের দিকে নজর পড়তেই শিউরে উঠল সাগরের শরীর ও মন। মুক্ত উন্মুক্ত পেটের উপর আস্তে করে হাত রাখল সাগর। নাভির দিকে দৃষ্টিপাত করতেই আবারও কেঁপে উঠল তার সমস্ত শরীর। মিমির থেকে অল্প দূরে সরে সাগর দ্রুত চোখ বন্ধ করে ফেলে অন্যদিকে ফিরে শুয়েছে। এবার ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। আর কিছুক্ষণ ওভাবে থাকলে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারতো না সে। নিজেকে কড়া শাসনে খুব কষ্ট করে নিয়ন্ত্রণ করলো সাগর। সাগর, এই সাগর, এই নে তোর চা, খেয়ে উদ্ধার কর। আন্টি বলেছেন চা খাওয়া শেষ হলে কাপ নিয়ে তারপর যেন ঘর থেকে বের হই। মিমের বাজখাই গলার আওয়াজে সাগরের ঘুম ভেঙে গেছে। তবে শুয়ে নড়াচড়া করছে, এখনো উঠে বসেনি। হাই তুলতে তুলতে বলল সাগর, দেখতে হবে না মাটা কার, ছেলের সাথে যাতে ছেলের বউয়ের সম্পর্ক আরও গভীর হয়, সেই জন্য এই টেকনিক। হ্যাঁ হ্যাঁ, একেবারে গভীর ষড়যন্ত্র। এদিকে এসে বসো না একটু, এমন করো কেন? আমি কি ভালোবাসার যোগ্য না মিম? আমাকে কি ভালোবাসা যায় না বলো? হঠাৎ সাগরকে একটু ইমোশনাল দেখাচ্ছে। কথাগুলো মিমেরও খারাপ লাগছে। সত্যি তো, এই ছেলেটা তো সেই কবে থেকে তাকে ভালোবাসে। একটু ভালোবাসা পাওয়ার জন্য হাপিত্তেশ করে বসে আছে সে। মিম সাগরের পাশে বসে বলল, এমন কোনো বিষয় না সাগর, ভালোবাসার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। এটা মনের ব্যাপার, অনুভূতির ব্যাপার, আপনা আপনি হয়ে যায়। তাহলে কি আমাদের মধ্যে কখনো ভালোবাসা হবে না? হবে হয়তো ভবিষ্যতে। সম্পর্কে ভালোবাসা থাকা জরুরি না, সেটা আস্তে আস্তে হবে। বউকে আদর করা অবশ্যই জরুরি, ঠিক না? কোন কথার মধ্যে কি বললো ছেলেটা? মিম হাসবে নাকি রাগ করবে বুঝতে পারছে না। এমন ইমোশনাল কথার মধ্যেও মজা করে সাগর। গায়ে পড়া বেটা মানুষ। মিম হেসে বলল কথাটা। সাগর কিছুটা সাহস নিয়ে মিমের একটা হাত ধরল। মিম কিছুটা কেঁপে উঠল তাতে। গায়ে পড়া বেড়া মানুষ যখন বলো, তখন একটু একটু গায়ে তো পড়তেই হবে। বিয়ে করে একেবারে পেয়ে বসেছিস তুই। চা খা তাড়াতাড়ি। চায়ের বদলে যদি তোমাকে খেতে পারতাম বেটার হতো। কি বললি? না, কিছু না। তাহলে ঠিক আছে। সাগর একবার চায়ে চুমুক দিচ্ছে আর একবার মিমের দিকে তাকাচ্ছে। মিম বুঝেও কিছু বলছে না। সত্যি বলতে ভালোই লাগছে এখন সাগরকে। এই নাও চায়ের কাপ। ধন্যবাদ, গেলাম আমি। আর একটু থাকো না। শখ কত? সাগর মুচকি হাসলো। শক্ত কত কিছুই, একদিন সব কিছুই পূর্ণ হবে। দেখা যাবে। মিমির কথা বলে ঘর থেকে চলে গেল। বেচারা সাগর বসেই রইল একা। বউটা যে কবে পাত্তা দিবে ওকে। বিয়ের পর কার ভাল লাগে এইভাবে দূরে সরে থাকতে। সকালবেলা প্রতিবেশীরা নতুন বউ দেখাদেখির পর্ব শেষ করার পর মিমকে নিয়ে ঘুরতে বের হলো সাগর। সাগরের মা অবশ্য একবার বলেছিল নতুন বউ দেখতে লোকজন আসতে পারে, কিন্তু সাগর সেসবে পাত্তা দেয়নি। সাগর আর মিম হাত ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটছে। অবশ্য হাত ধরার জন্য যুদ্ধ করতে হয়েছে সাগরকে। বলে কয়ে তারপর। মিমকে ভীষণ সুন্দর লাগছে আজকে। বেগুনি সিল্কের শাড়ির সাথে কানে টানা দেওয়া ঝুমকো, সাথে ঠোঁটে হালকা লিপস্টিক, কাজল কালো চোখে এতটা সুন্দর লাগবে ভাবতেও পারিনি সাগর। কি দেখছিস সেভাবে? তোমাকে কি অপরূপ দেখতে তোমায়, চোখ দুটো কিছুতেই অন্যদিকে ফেরাতে পারছি না। হয়েছে, এত ঢং করতে হবে না, সব আমাকে পটানোর ধান্দা। বউকে আবার পটাতে হবে কেন? বউ তো নিজের লোক,
প্রেমিকা হলো পরের বউ, সেজন্য পটাতে হয়। বাবা, কত রকমের কথা, ভালোই এগোচ্ছিস। বউয়ের মন কি গলেছে একটুও? একটু একটু। মিম এই কথা বলে ঠোঁট টিপে হাসলো। সাগর ভীষণ খুশি হয়েছে। মেয়েটা ধীরে ধীরে ওর প্রতি দুর্বল হচ্ছে। সাগর ও মিম কতক্ষণ একসাথে হাঁটার পর একটা চায়ের দোকানে বসলো। চায়ের দোকানের মামা 2 কাপ চা দিল। ওরা সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার একটা পার্কে গিয়ে একসাথে হাঁটছে। এর মধ্যে আইসক্রিম খাবে বলে বাহানা ধরেছে মিম। এই শীতে কেউ আইসক্রিম খায়, কিন্তু তবুও মিম বউ খাবে। অগত্যা তাকে আইসক্রিম কিনে দিল সাগর। এই নাও বউ তোমার আইসক্রিম। মিম সাগরের হাত থেকে আইসক্রিম নিয়ে হেসে বলল, ধন্যবাদ ধন্যবাদ গায়ে পড়া বেডা মানুষ, অসময়ে আইসক্রিম কিনে দেওয়ার জন্য। গায়ে পড়বো নাকি? এই না না, সাগরের মিমের চেহারা দেখে হাসছে। ভেবেছে সত্যি সত্যি বুঝি পাবলিক প্লেসে বসেই গায়ে পড়বে সাগর। মজা করছি তো, তবে বউ আমার বেশ মজেছে আমাতে। ভালোবেসে ফেলেছো? মিম আইসক্রিম খেতে খেতেই বলল, মোটেও না, একটু ভালো করে কথা বলছি মানেই ভালোবাসি তেমন না। ওকে, দেখা যাবে। মিম হাসলো সাগরের কথায়। আইসক্রিম শেষে দুজন গেল ফুচকা খেতে। মিম আবার প্রচুর ঝাল খায়, এজন্য ওরা সাগরের জন্য আলাদা আলাদা ফুচকা বানাতে বলল ফুচকাওয়ালা মামাকে। দুইজনে প্রতিযোগিতা করে প্রায় 2 প্লেট ফুচকা খেলো। বলা বাহুল্য সাগরের মাত্র 7টা ফুচকা খেয়েই দাঁড়িয়ে আছে। এর মধ্যে 15টা ফুচকা শেষ করে ফেলেছে মিম। প্রচুর টক খেতে পারে মেয়েটা। ফুচকা খাওয়া শেষে আরও কিছু সময় ঘুরে বিকালের দিকে দুজন বাসায় ফিরল। সারাক্ষণ ফোনের দিকে কি? বিয়ে হওয়ার থেকে দেখছি গত সপ্তাহে সারাক্ষণ ফোনের দিকে মন থাকে তোর। ঘটনা কি সাগর? মিমের কথায় সাগরের ভীষণ আনন্দ হচ্ছে, তবে মুখটাতে সেটা প্রকাশ করছে না ও। সাগর ইচ্ছে করে ফোনের দিকে তাকিয়ে থেকেই জবাব দিল। ওই তেমন কিছু না। সাগরের সংক্ষিপ্ত উত্তরে মিমের মেজাজ আরও বিগড়ে গেল। রাগের চোটে খপ করে সাগরের ফোনটা হাতে নিয়ে নিল সে। সাগর ঠোঁট কামড়ে হাসি মিমের অবস্থা দেখে। বউয়ের মন পাওয়ার আর আদর পাওয়ার এই টিকটিক তো সে তার বন্ধু সজলের কাছ থেকে পেয়েছে। ভালোই কাজ হচ্ছে এতে। আমি কথা বলছি তবু ফোনের দিকে তাকিয়ে উত্তর দিচ্ছিস তুই? আমার কি কোনো দাম নেই? বিয়ের আগে তো সারাক্ষণ পেছনে ঘুরঘুর করতিস, আর এখন কোনো খোঁজ নাই। বেডা মানুষ এমনই, আমার বান্ধবীরা ঠিক বলে। পটানোর আগে মনে হয় তাদের জন্মই হয়েছে মেয়েদের পটানোর জন্য, আর পটানো হয়ে গেলে চেনেও না। সাগর মিমকে অবাক করে দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরলো। মিম কিচ্ছু বলল না। পাগলি, তেমন কিছু না। আসলে তুমি তো আমার ভালোবাসা বোঝো না, সেজন্য একটু দূরে সরেছিলাম ইচ্ছে করেই, যাতে তুমি বোঝো আমাকে। সত্যি তো? 3 সত্যি। ফোনে গেমস আর ভিডিও ছাড়া কিছু নেই। দেখো তুমি। দেখতে হবে না, এমনিই বিশ্বাস করি। ভালোবাসি সিনিয়র বউ। আমিও ভালোবেসে ফেলেছি। ভালোবাসি সাগর। সাগর খুশি হয়ে গেল মিমের কথায়, আরও শক্ত করে জড়িয়ে ধরলো মিমকে। মিম একটু কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। সাগর মিমের কপালে কিস করলো একটা, তারপর গালে থুতনিতে একটা একটা করে 2টো চোখেও খেলো। আরও গভীর আদর করব? এইভাবে জিজ্ঞেস করে কেউ? লজ্জা লাগে না বুঝি? স্বামীর কাছে আবার লজ্জা কিসের? আজ থেকে আমার সমস্ত মন প্রাণ জুড়ে শুধু তুই সাগর। এতদিন তাহলে আমার ছিল না? সাগর মজা করে বলল কথাটা। মিম হেসে সাগরের বুকে ঘুষি মারল কয়েকটা। তুমি তো ভীষণ বাজি। এখন থেকে তুই তুই করে বলা বন্ধ করো সোনা বউ। ঠিক আছে। সাগর মিমকে বিছানায় শুইয়ে দিল। ধীরে ধীরে আদরে মেতে উঠল দুজন। সাগরের সাথে মিমও আদরে সায় দিচ্ছে। এতদিনের দূরত্ব আজ নিমেষেই মিটিয়ে ফেলেছে দুজন। লজ্জায় লাল হয়ে যাচ্ছে মিম। ভালোবাসায় শিখতে হচ্ছে দুটি প্রাণ। প্রতিটি সম্পর্কের সমাপ্তি এইভাবেই সুন্দর হোক। ভালো থাকুক ভালোবাসা। আমাদের গল্প আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।